أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العلي العظيم সম্মানিত উপস্থিতি প্যারা হাজিরিন, মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে মসজিদে নিয়ে আসছেন এবং সুস্থ সবল রেখেছেন। সেজন্য মনিবের দরবারে জবান খুলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, বিগত কোন এক জুমায় মৃত্যুর পূর্বে ওয়ারিসদের কি করণীয় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব হুসনুল খাওয়াতিম, ভালো মৃত্যুর লক্ষণ। মানে কিভাবে মৃত্যুবরণ করলে আমরা সাধারণ বুঝতে পারবো যে এই লোকটা মৃত্যুটা ভালো হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। তো কোরআন এবং হাদিস থেকে অনেক খোঁজে মোটামুটি 17টা আলামত, 17টা নিদর্শন বের করেছি, যেগুলো আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তার পূর্বে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমরা মৃত্যুর থেকে যতই ভাগি না কেন, মৃত্যুর থেকে যতই পলায়ন করতে চাই না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, মোলাকাত করবেই, মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর পরে তোমাকে এমন এক সত্তার কাছে যেতে হবে যেই সত্তা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবকিছুই জানেন। তার কাছে তোমাদেরকে কি করতে হবে? যেতে হবে। ওখানে গেলে কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে কি কাজ করেছো, ভালো করেছো, মন্দ করেছো, যাই করেছো তা সবকিছু তোমাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যে মৃত্যু থেকে যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, যদিও সুউচ্চ কোনো দুর্গের মধ্যে পলায়ন করো, মানে যেখানে কেউ যাইতে পারে না, উচ্চ দুর্গে, যেখানে নিরাপত্তার চাদরে ঢাকা, 5 স্তরের নিরাপত্তা, 6 স্তরের নিরাপত্তা দেয় না? হ্যাঁ, নিরাপত্তা কর্মীরা দাঁড়ায় থাকে, কিন্তু এর মধ্যে যাকে নিরাপত্তা দিয়েছে সেই পটস নাই। সেখানে সেটাই আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত কোন দুর্গে যদি তোমরা আশ্রয় গ্রহণ করো, সেখানেও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। করবে কিনা? পালন করার কোনো সুযোগ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বলা হয়েছে। মুশাইয়াদা, মজবুত শক্ত কোনো দুর্গে যদি তোমরা কি করো, থাকো, আশ্রয় গ্রহণ করো, সেখানেও রেহাই হবে না। তো মৃত্যু যেহেতু আমাদের করতেই হবে, মৃত্যু আমাদের বরণ করতেই হবে, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। এই মৃত্যুটা ভালো হোক আমরা চাই কিনা? চাই না? সবাই তো চাই। তো কিভাবে বুঝবো যে আমার মৃত্যুটা ভালো হয়েছে, বা কিভাবে সাধারণ ভেবে নিবে যে আমার মৃত্যুটা
সাধারণ হয় না, অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে। কিভাবে বুঝবে? এই জন্য হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম একটা আলামত, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে তার কালেমা নসিব হবে, যার মৃত্যুর পূর্বে কি নসিব হবে? কালেমা নসিব হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই লোকটার মৃত্যুটা কি হয়েছে? ভালো হয়েছে। হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। সে কোথায় যাবে? জান্নাতে। সেজন্য হাদিসের মধ্যে আছে, যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পাশে বসে, মানে মৃত্যু যার নিকটবর্তী হয়েছে তার পাশে বসে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ জপো। কি জপো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা সূরা ইয়াসিন পারে, তারা সেই ব্যক্তির পাশে বসে বসে সূরা ইয়াসিন পাঠ করো। তাহলে সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে? তোমার মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা কেমন? ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা তাহাইয়িদ। মৃত্যু যন্ত্রণা অত্যন্ত ভয়ানক। এই ভয়ানক যন্ত্রণা লাঘব হয়ে যাবে যদি মৃত্যু ব্যক্তির পাশে বসে কি করা হয়? সূরা ইয়াসিন পাঠ করা হয়। তাহলে 1 নম্বর ভালো মৃত্যু আলামত কি বললাম? কালেমা নসিব হওয়া, নাকি? 2 নম্বর, যদি মৃত্যু ব্যক্তির কপাল ঘেমে যায়, কি হয়? কপাল ঘামে যায়। অনেক সময় দেখা যায় খুব ছটফট করতেছে, মানুষ মনে করতেছে বেচারা সারা জীবন বহুত আকাম কুকাম করছে, মৃত্যুটা মনে ভালো হয় নাই। কিন্তু মৃত্যুর সময় সবাই ছটফট করবে, এটা অত্যন্ত ভয়ানক। কিন্তু যদি কপাল ঘামিয়ে যায়, তাহলে বোঝা যাবে তার মৃত্যুর লক্ষণটা ভালো, লক্ষণটা ভালো। এটা আমার কথা না, হাদিসের মধ্যে আছে, আল আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন যখন মৃত্যুবরণ করে তার কপাল ঘামিয়ে যায়। তা আপনি সন্দেহ হইলে একটু কপাল হাত দিয়ে দেখবেন যে তার কপাল ঘামাইছে কিনা। যদি দেখেন যে কপাল ঘামাই গেছে, মনে করতে হবে কি এই লোকটার মৃত্যু কি হয়েছে? বলেন না কেন? ভালো হয়েছে। তো কয়টা গেল? 2টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা হলো কপাল ঘামানো। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্র ইন্তেকাল করে, জুমার রাত্র শুরু হয় বৃহস্পতিবার, এই গত রাত্রে যেটা গেছে এটা হলো জুমার রাত্র, আজকে যেটা রাত্র হবে এটা হলো শনিবারের রাত্র। তার মানে আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে, সেজন্য জুমার রাত্রে চলে গেছে, এখন হলো জুমার দিন। তো যে ব্যক্তি জুমার দিন বা রাত্রে মারা যাবে, বোঝা যাবে যে এই ব্যক্তির মৃত্যুটা কি হয়েছে? ভালো হয়েছে। হাদিসের মধ্যে আছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্র ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। মানে কবর আযাব মাফ হয়ে যাবে। কত সৌভাগ্যের না? আমরা চাইনি আমাদের মৃত্যুটা ভালো হোক। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটাও, যে সমস্ত ভালো মৃত্যুর আছে, সে ভালো মৃত্যুর মধ্যে আমাদের মৃত্যুটাকে ভালো করে দেব। আমিন। আমি কয়ে দিই নাকি? আমিন হয় না। তো এই ছিল 3টা, মনে আছে তো? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, যে আজকে যেগুলো আলোচনা হবে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। তাহলে নাম্বার 1 ছিল কি? কালেমা। নাম্বার 2 কপাল ঘামানো। নাম্বার 3 জুমার দিন বা জুমার রাত্রে ইন্তেকাল করা। নাম্বার 4 যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় ইন্তেকাল করে। আল্লাহর রাস্তায়, আপনারা কোথায় আসছেন? আল্লাহর রাস্তায়। এই যে সৌভাগ্য, আজকে আপনারাও আসছেন, এই আলোচনা একেরা আপনাদের সাথে খাবে হয়ে গেছে। খাবে বুঝেন তো? তার মানে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যাওয়ার পরে নিহত হবে, মারা যাবে, তার মৃত্যুটাও কি হবে? ভালো মৃত্যু অন্তর্ভুক্ত হবে। তার মানে সেও একটা মৃত্যুটা কি হয়েছে, তার ভালো হয়েছে, এটা বোঝা যাবে। কিভাবে? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে নবী মুহাম্মদ,
যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে তাদেরকে তুমি মৃত্যু মনে করিও না, এটা মনে করি তারা মরে গেছে। বাল আহইয়াউন, আল্লাহ তাআলার কথা, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। তার মানে মানুষ মরে গেলে খায় না, মরে যাওয়ার আগে খায়। তারা কবরও জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। কোন পদ্ধতি দেন সেটা আমরা জানি না। তার মানে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেন তারা কবরও মৃত থাকেন না জীবিত থাকেন? জীবিত থাকেন, তারা জীবিত। এটা ভাবার কোনো অবকাশ নাই যে এই লোকটা কি হয়ে গেছে, মৃত হয়ে গেছে, মারা গেছে। তাহলে এটা কয় নম্বর ছিল আলামত? 4 নম্বর, যুদ্ধরত অবস্থায় আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা। এটা হলো কি 4 নম্বর। 4 নম্বর হলো যুদ্ধরত অবস্থায় অথবা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করা। আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে বোঝা যাবে যে এই লোকটার মৃত্যু কি হয়েছে, ভালো হয়েছে। সময় তো স্বল্প, কি করা যায়। হ্যাঁ, তো 5 নম্বর নাকি? 5 নম্বর পেয়ে শেষ করে দিই। 5 নম্বর প্লেগ রোগ ইন্তেকাল। আপনাদের কিছু বলার আছে না? যে ও যাক, সেটা বলে দেবো ইনশাল্লাহ। নাম্বার 5, যতটুকু বলা যায় আর কি। নাম্বার 5, প্লেগ রোগে ইন্তেকাল করা, মানে মহামারীতে। কিসে? এই যে কিছুদিন পূর্বে, এখনো চলমান করোনা মহামারী না? তো করোনা মহামারী, এই জাতীয় যত মহামারী আছে, এই মহামারীগুলোতে ইন্তেকাল করা এটা মুমিনের জন্য সৌভাগ্য, দুর্ভাগ্য নয়। কি মুমিনের জন্য? যত বিপদ আপদ আসুক না কেন, মুমিনের জন্য এগুলো সৌভাগ্য, দুর্ভাগ্য না। এই মহামারীতে ইন্তেকাল করা অনেকে তো অনেকে কি দুর্ভাগ্য মনে করে, আসলে এটা সৌভাগ্য। কিভাবে? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান সে যদি মহামারীতে, প্রত্যেক ওই মুসলমান যে মহামারীতে ইন্তেকাল করলো তার মৃত্যুটা শহীদ মৃত্যু হইল, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্তবা দান করবেন। তার মানে মহামারীতে মৃত্যুবরণ করলেও কি পাওয়া যায়? শহীদ মর্তবা পাওয়া যায়। তার মানে মুমিনের কোনো কিছু কি হয় না, অনর্থক হয় না। মুমিনের সব কিছু অর্থ বহন করে। তো নাম্বার 5 কি? কোন মহামারীতে মারা যাওয়া, কোন মহামারীতে মারা যাওয়া। নাম্বার 6 নম্বর, যে কোনো পেটের রোগে, পেটের পীড়া, পেটের যে কোনো সমস্যা, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া যেতে যেতে বিছনায় মারা গেছে। মানে আল্লাহ তাআলা মুমিনকে কিভাবে হারায় নেয় দেখছেন? মুমিনের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দেয়। বিপদ আসছে, এই বিপদটা তার জন্য রহমত নিয়ে আসছে। তো নাম্বার 6 কি? পেটের পীড়ায়, পেটের কোনো রোগে যদি সে কি হয়, আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কি দিবেন? শহীদ মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ কয়েকজনে কইছে, মানে এই কয়জনে চায়, আর কেউ চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আসলে আমার কথা বলতেছি না, হাদিস এবং কোরআনের কথা বলতেছি। হ্যাঁ, 6 নম্বর যেটা বলছিলাম যে পেটের পীড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহিদ। যে পেটের কোন রোগে ইন্তেকাল করবে সে, তাকে আল্লাহ তাআলা শহীদ মর্তবা দান করবে। তাহলে পেটের রোগে মারা গেল শহীদ, কত সৌভাগ্য না আমাদের? আমাদের ভয় আছে না? মুসলমান তো সবসময় মৃত্যুর জন্য কি থাকবে? প্রস্তুত থাকবে। নাম্বার 7, কোন একটা ওয়ালের পাশে দাঁড়িয়ে আছিল অথবা কোথাও ছিল, এই যে কিছুদিন আগে ঢাকাতে বিআরটি এর এক প্রকল্পে এই কেরেন দুর্ঘটনায় মারা গেল না 5 জন। মানে কোনো কিছুর চাপায় পড়ে মারা যাওয়া, যদি মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্তবা দান করবে। তো তারা যারা মারা গেছে, কথা পরে, যারা মারা গেছে, যারা ঢাকাতে মারা গেছে, ওনারা মুসলমান না? মুসলমান। তাদের কপালটা কত ভালো না? হাদিসের মধ্যে আছে যদি কোনো কিছুর নিচনে চাপা পড়ে মারা যায় তাহলে সে শহীদ মর্তবা পাবে। কিভাবে? হাদিসের মধ্যে আছে, ওয়াসাহিবুল হাদামি শহীদ। হাদাম বলা হয় কোনো দেয়াল বা কোনো কিছুর চাপা পড়ে মারা যাওয়া। যদি কোনো কিছুর মধ্যে চাপা পড়ে মারা যায় সেও কি পাবে? শহীদ মর্তবা পাবে। এটা কয় নম্বর ছিল? 7 নম্বর। 8 নম্বর, পানিতে ডুবে মারা যাওয়া। মানে আমাদেরকে কতভাবে হারাই দিতেছে দেখছেন? মরে গেছে পানিতে ডুবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্তবা দিবে। লঞ্চ দুর্ঘটনায়
লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেল, হাই হুতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা শহীদে মর্তবা দিবেন। এগুলা কার কথা? রসুলের কথা, আল্লাহ রসুলের কথা। কার কথা? আল্লাহ রসুলের কথা। তাহলে 8 নম্বর কি ছিল? যদি লঞ্চ দুর্ঘটনায় বা কোনো কারণে পানিতে ডুবে মারা যায়, এটাও কি শহীদি মর্তবা। নাম্বার 9, প্রসূতি নারী মানে গর্ভবতী মহিলা, সে বাচ্চা প্রসব করার সময় মারা গেলে, হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এই যে বাচ্চা হওয়ার পর একটা নারী আছে না, কাটে যে, ওই বাচ্চা মাকে তার নারী ধরে টান দিবে, টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তার মানে ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা এটা একটা সৌভাগ্যের লক্ষণ। ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা, ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ, দুর্ভাগ্য না। হয়তো অনেকে আফসোস করে, কপালে থাপড়ায়, এটাকে বলা হয় মাতম করা, মাতম করে যে হায় হায় কি দুর্ভাগ্য, বাচ্চা জীবিত কিন্তু মা মারা গেছে। কিছুদিন পূর্বে আপনারা একটা ঘটনা শুনেছেন, ট্রাকের তলে চাপা পড়ে মা মারা গেল কিন্তু পেট ফেটে বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চা জীবিত। শুনছেন না? কার নীলা খেলা এগুলো? কার নীলা খেলা? আল্লাহর। দেখছেন, যখন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যার আসবে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, হবে না, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। যদি হইতো তাহলে বাচ্চা মারা যেত সবার আগে, কিন্তু বাচ্চা জীবিত, মা মারা গেছে। অনেক সময় এমনও হয় বাচ্চাকে বাঁচাইতে গিয়ে মা ট্রাকের চাপার তলে মারা গেল কিন্তু বাচ্চা ঠিকই জীবিত আছে। কিছুদিন পূর্বে একটা খবর আপনারা পাইছেন কিনা জানি না, পত্রিকায়, যে একজন লোক ট্রেনের তলে, মানে সে যখন দেখছে ট্রেনের চলে আসছে, সে ট্রেনের যে রাস্তা নিচে শুয়ে পড়ছে, ট্রেন তার গার উপরে চলে গেছে, এটা মিরাক্কেল। মানে সে উদ্দেশ্য মানে যে কোন ফাঁকে গেছে, মানে ট্রেন দুর্ঘটনাও সে মারা যায় না, তার হায়াত ছিল বিদায়ী সে জীবিত ছিল। আর না হয় ট্রেন তার উপর দিয়ে যাবে সে বেঁচে থাকবে, এরকম হয় নাকি? কোনো সময় হয় না, কিন্তু তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। তো নাম্বার 9 কি ছিল? গর্ভবতী নারী, তার প্রসব সময় যদি মারা যায় সে কি পাবে? শহীদে মর্তবা পাবে। নাম্বার 10, আগুনে পুড়ে মারা গেলে, আগুনে পড়ে, এখন এই যেখানে যেগুলো কথা আছে যে পানিতে ডুবে মারা যাওয়া, দেয়ালের পাশে মারা যাওয়া, তার মানে ইচ্ছায় না, অনিচ্ছায়। মানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, দেয়াল এসে আপনার গাড়ি হয়ে পড়ছে, আপনি লঞ্চ দুর্ঘটনায় মারা গেলেন, ইচ্ছায় ডুবে মারা যান নাই, আগুনে ঝাঁপ দেন নাই। একটা যেমন কিছুদিন পূর্বে ওই যে আগুন, লঞ্চে আগুন লাগছে না, এরকম আগুন লাগছে, কিন্তু আপনি, আপনার তকদির ভালো, আপনি আগুনে পড়ে কি করছেন? অনেক সময় বলে না, হ্যাঁ লঞ্চে আগুন লাগে, তকদির খারাপ, ফিরে গেছে। মানে আমরা কথায় কথা বলি আর কি, যে লঞ্চে আগুন লাগলো সবাই বেঁচে গেল, এই লোকটার তকদিরটা খারাপ দেখে সে কি করছে? আগুনে মারা গেল। আসলে তার তকদির খারাপ না, তকদির ভালো? তকদির ভালো। তাহলে হাদিসের মধ্যে আসছে 10 নম্বর ওই ব্যক্তি যে আগুনে পড়ে মারা যায়, আল্লাহ তাআলা কি দান করেন? শহীদে মর্তবা দান করেন। শহীদে মর্তবা কিন্তু সহজ নাকি? এখানে আরেকটা কথা হাদিস আমি শেষে শোনাবো। নাম্বার 11, যে ব্যক্তির ফুসফুসে আক্রান্ত হয়ে, ফুসফুসের জনিত সমস্যায়, যেমন করোনার সর্বপ্রথম সমস্যা যেটা, এটা ফুসফুসে আক্রান্ত না? করোনা মানুষকে কি করে? ফুসফুস খেয়ে ফেলে। তার মানে ফুসফুসের আক্রান্ত জনিত কোনো রোগে মারা গেলে আল্লাহ তাআলা তাকেও শহীদে মর্তবা দান করবেন। এটা কয় নম্বর ছিল? 11 নম্বর। চাইলে মেমোরিতে লোড করতে পারেন। নাম্বার 12, যক্ষা রোগে, যার হয়েছে যক্ষা তার নাই কোনো রক্ষা, হয় কিনা এটা? কিন্তু এখন বিভিন্ন জায়গায় এই কি বলে এটাকে, নিম প্লেট বা বিভিন্ন ইয়ে টানা দেওয়া হয়, বোর্ড, কি বলে এটাকে, মানে ওখানে লেখা আছে যে যক্ষা রোগের ওষুধ আছে না, কি এটা লেখা না ওখানে, ভালো চিকিৎসা হলে যক্ষাও ভালো হয়, কি জানি এটা লেখা আছে ওখানে নাকি? আপনার একদম নজরে পড়ে না? এটা পড়ছে তো, এখন মনে নেই, এই আর কি। তো যক্ষা রোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকেও কি দান করবেন? শহীদে মর্তবা দান করবেন। আল্লাহু আকবার। দেখছেন কতগুলা কথা। 12 নম্বর বিন্দু চলে আসছে না? 13 নম্বর, নিজ ধর্ম রক্ষা করার জন্য যদি কেউ মারা যায়, কেউ আমার নবীকে গালি দিল, কেউ আমার ইসলামকে গালি দিল, অথবা যে সমস্ত দেশে ধর্মভিত্তিক যুদ্ধ চলে,
ধর্মকে রক্ষা করার জন্য যে যুদ্ধ করতে করতে মারা গেল, আল্লাহ তাআলা তাকে তো শহীদ মর্তবা দান করবেন। এটাকে বলে শহীদি হাকিকি বলা হয়, এটা বাস্তবিক শহীদ। তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ শহীদের মর্তবা দান করবেন। এবং হাদিসের মধ্যে আছে শহীদ যারা, এই যে একটু আগে বললাম না শহীদরা মরে না, হাদিসের মধ্যে আছে এদেরকে আল্লাহ তাআলা পাখি স্বরূপ, এক ধরনের পাখি, তারা আরশের আশেপাশে থাকে, সবসময় এখানে ঘুরে ফিরে তারা। তার মানে তারা একেবারে কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। তাদের রুহুটাকে আল্লাহ তাআলা অন্য রুহুর সাথে রাখে না, আলাদা রাখে। তো নাম্বার 13 কি ছিল? নিজ ধর্ম রক্ষার্থে ইন্তেকাল করা। নাম্বার 14 নিজ সম্পদ রক্ষার্থে যদি আপনাকে কেউ হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা এটাকে শহীদের মর্তবা দান করবেন। দেখেন, নিজ সম্পদ এটাও কাউকে দেওয়ার যে না দিতে চান, আপনি যদি জোরাজুরি করেন, দস্তাদস্তি করেন, ডাকাতি দস্তাদস্তির এক পর্যায়ে আপনাকে সে মেরে ফেলছে, এটা বোঝার কোনো কারণ নাই যে হায় হায় আমি তো সম্পদও পেলাম না, আমার জীবনও শেষ। না, জীবন শেষ হয় নাই। আপনার সম্পদ রক্ষার্থে আপনি যে আপনার আত্মহুতি দিলেন, আত্মত্যাগ করলেন, এটাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নেবেন। তার মানে অনেক সময় জমিন ঠেলা ঠেলি হয় না, এক চুলো ছাড়বেন না যে জমিন আমার, এটা ছাড়বো না, এক চুলো না। চাই এতে আমি মারা যাই, আমার তকদিরে মারা থাকলে অবশ্যই আমি শহীদ হব নাকি? ডাকাতে ধরলে যদি অতিরিক্ত সম্পত্তি থাকে যে না দিয়ে দিলে আমি চলবো, কিন্তু এরকম ভাবে ধরছে যে এটা দিয়ে দিলে আমি ফকির হওয়া ছাড়া আমার উপায় নেই, ছাড়াছাড়ি নেই। আজকে তোমার একদিন আমার একদিন, দেখা যাক নাকি? অবশ্যই সম্পদ রক্ষা করবেন। সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল কি হবে? শহীদের মতো, এটা মনে রাখবেন। তার মানে রক্ষা করতে গিয়ে ওই যে ডাকাতি ধরছে, এর আগে একবার বলছিলাম, সম্পত্তি সব নিয়ে গেছে, যাওয়ার সময় বলতেছে যে মাফ করে দিও। তো এখন মাঝি সাহেব চিন্তা করলো যে মাফ না করে তো উপায় নেই, মাফ না করলে তো জানো গেছে, মালও গেছে, জানো যাইব। তো বলতেছে ঠিক আছে স্যার মাফ করে দিলাম। স্যারও মাফ নিয়ে খুশি, আমি তো মাল নিয়ে আসছি, এখন মাফ হয়ে গেছি। অস্ত্র ঠেকে মাফ, এই মাফ তো মাফ হবে না, হবে না। মাফ তো করতে অন্তর থেকে, আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ আমি মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। তো যাই হোক, নম্বর 14 কি ছিল? সম্পদ রক্ষা। সম্পদ রক্ষার্থে যে কি করবে? মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করবেন। নাম্বার 15 অনেক সময় জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবনে জায়গা দেখছেন, দুইজনে মারামারি করে বাঁচাতে গেছেন, কিন্তু উল্টা আমরা গায়ে আয়া পড়ছে। এই কোরবান ঈদের সময় স্বামী তার স্ত্রীকে দৌড়ান, মানে কি বলে এটাকে, দৌড়ান দিছে। সে অন্য ঘরে গিয়ে আশ্রয় নিছে, আরেকজনে বাঁচাইতে আসছে, কিন্তু খুব গিয়ে লাগছে যে বাঁচাইতে আসে তার গায়ে, হয়েছে না এরকম? এখন সে তাকে বাঁচাইতে গিয়ে, যান বাঁচাইতে গিয়ে তার জানটাই আত্মহতি দেওয়া হলো। এই যে এরকম একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনায় যারা ইন্তেকাল করবে তাদেরকে আল্লাহ তাআলা কি দান করবেন? শহীদ মর্তবা দান করবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর যেভাবে মারা যায় সেভাবেই শহীদ। অবশ্যই তো, একটা মুসলমান তো শুধু শুধু মৃত্যুবরণ করতে পারে না, তার তো একটা সার্টিফিকেট লাগবে, একটা মর্তবা লাগবে। একটা মর্তবা তো সে অবশ্যই পাইতে হবে। এই মর্তবা না হইলে তাহলে মুসলমানের কাজটা তো অনর্থক হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানের কোনো কাজকে কি রাখবেন না? অনর্থক রাখবেন না, সবকিছু অর্থ বহন করবে। নাম্বার 15 কি ছিল? জীবন রক্ষা করতে গিয়ে যদি কি হয়, মৃত্যু হয়, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করবেন। নাম্বার 16 কোন মুজাহিদদের অথবা কোন রাষ্ট্র পাহারাদারিত্বে যারা থাকে, মুসলমান মুজাহিদদের পাহারাদারিত্বে যারা থাকে, মানুষের সম্পদের পাহারাদারিত্বে যারা থাকে, হাদিসের মধ্যে আছে এক রাত্র একদিন পাহারা দেওয়া 1 মাস দিনে এবং রাত্রে, দিনে রোজা রাখা, রাত্রে নামাজ পড়ার সমতুল্য সওয়াব। শুধু একদিনের পাহারা, যে ব্যক্তি একদিন পাহারা দেবেন তার সওয়াব কতটুকু? 1 মাস রোজা রাখলে যে সওয়াব, 1 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, একদিন পাহারা দিলে সেই সওয়াব দান করবে আল্লাহ তাআলা। তাহলে পাহারাদারির কত সওয়াব, কত ফজিলত। যারা আমাদের বাংলাদেশের বিডিআর আছে, বর্তমান বিডিআর বলেন এদেরকে নাকি, বিএসএফ যারা আমাদের বাংলাদেশকে পাহারা দেয়, ওনারা ওখানে যারা অনেক প্রতিপক্ষের হামলা নিহত হয়, তারাও সেই সওয়াব পাবে। পাহারা দিতেছে অনেক সৎ লোক আছে না বিডিআর এর মধ্যে, বিএসএফ এর মধ্যে,
তারা যদি দেশ রক্ষার জন্য পাহারা দিয়ে থাকে আন্তরিকতার সাথে, একটা হলো আমি সরকার থেকে বেতনভুক্ত, ধরো পাহারা দিলে টেয়া পাবো, না দিলে নাই, এটার ভিন্ন কথা। কিন্তু নিয়ত যদি খালেস থাকে তাহলে প্রতি দৈনিকের পাহারাদারিত্বের সব কি পাবে? 1 মাস রোজা রাখা, 1 মাস নামাজ পড়ার সমতুল্য সব পাবে। এবং হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পাহারারত অবস্থায় মারা যায় তার আমল নামা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে, তার আমল থামে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়ে না, অটোমেটিক নামাজের সব উঠতেছে। সরকারি কিছু চাকরিজীবী আছে যারা চাকরিতে জয়েন করে বিদেশ চলে গেছে। কিছুদিন পূর্বে একটা সংবাদ বের হয়েছে, আপনারা জানেন হয়তো যারা খোঁজখবর রাখেন। সে দীর্ঘ 5-7 বছর চাকরিতে জয়েন করে না, কিন্তু তার বেতন অটোমেটিক কোথায় চলে যায়? তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। মানে এটা হয়তো ম্যানেজমেন্টের কোনো সমস্যা থাকতে পারে, যেখানে মানে সর্ষা দিয়ে বুধ ছাড়াবে, সর্ষাই বুধ, যে বলে না যে যাকে দিয়ে বুধ ছাড়ামো তারাই বুধে ধরছে আর কি। তো সে 5-7 বছর ধরে কর্মে কি হয় না, নিযুক্ত হয় না, কাজে যোগ দেয় না, কিন্তু তার অ্যাকাউন্টে অটোমেটিক কি চলে যায়? টাকা চলে যায়। তো যেই ব্যক্তি প্রহরী অবস্থায়, পাহারাদারি অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামত পর্যন্ত তার অ্যাকাউন্টেও কি জমা হইতে থাকবে? সব জমা হইতে থাকবে। তার মানে সে পাহারাদারি করে মারা গেল, এখন সবের কাজ করতেছে না, কিন্তু তার ব্যাংকে অটোমেটিক কি জমা হইতেছে? সব জমা হইতেছে। এত ফজিলত। সবের কাজ না করো, সব কি পাওয়া যায়? অটোমেটিক পাওয়া যায়। কয় নম্বর গেল এটা কইতে পারেন? নাম্বার 16 মনে আছে, মাশাআল্লাহ। নাম্বার 17 লাস্ট চলে আসছে, দেখা যায় সময় স্বল্পতার মধ্যে ভালোই আলোচনা হয়েছে না। নাম্বার 17, মৃত্যুর আগ মুহূর্তে কোনো ভালো কাজ করার তৌফিক হওয়া। মৃত্যুর আগ মুহূর্তে মসজিদের জন্য চান্দা উঠাইতেছে, কালেকশন করতেছে, আপনি দাঁড়ায় 5 টাকা দিলেন, একটু সামনে গিয়ে যে কোনো কারণে ব্রেক ফেল করে ওখানে শেষ। তার মানে মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলা সদকা করার একটা সুযোগ দিছে, ভালো কাজ করার কি দিছে? সুযোগ দিছে। মৃত্যুর আগ মুহূর্তে কোনো ভালো কাজ করার সুযোগ পাওয়া, এই মৃত্যুটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। তার মানে বোঝা যাবে সেও তার মৃত্যুটা একটা ভালো মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভালো যত মৃত্যু আছে সেই মৃত্যুগুলো আমাদেরকে দান করুক। আমরা চাই কিনা এই ধরনের মৃত্যু? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভালো মৃত্যু দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।